আজ আমি একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে পটল দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন এই পটলের রেসিপি বানাতে আমাদের কি কি লাগছে বলে দিই। এখানে আমি 500 পটল নিয়েছি। পটলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তবে একদম পুরো গাটা পরিষ্কার করে দিইনি। দেখুন এরকম একটু একটু গায়ে খোসা লেগে আছে, সেরকম অবস্থায় ছাড়িয়ে নিয়ে এতে সামান্য একটু নুন আর হলুদ ছড়িয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এগুলোকে ভাজবো। এখানে লাগছে দই, আর এখানে গ্যাস অন করে আমি এটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ছাড়িয়ে রাখা পটলগুলো এতে ভাজতে শুরু করব। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এই পটলগুলো আস্তে আস্তে এসে গরম তেলে ছেড়ে দিচ্ছি। সব পটলগুলো এখানে আমি ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এই পটলগুলোকে ভালো করে ভেজে নেব। একটু সময় দিয়ে ভালোভাবে ভাজতে হবে পটলগুলো। এইভাবে ওলট পালট করে করে পটলগুলো ভালো করে ভাজবো। পটলগুলো যতক্ষণে এখানে ভাজছি ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। এখানে আমি এই বাটিতে 150 গ্রামের মতো দই নিয়েছি। এই চামচের, আপনার এটা একটু বড় চামচ, এর 8 থেকে 10 চামচ এটা দই নিয়ে দইটা ভালো করে, ওই 150 গ্রামের মতো দই দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব। এই যে হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, আর এখানে এই চামচে 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ। আবারও ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তাহলে দেখুন পটলগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আর একটু লাল লাল করে উলট পালট করে ভেজে নেব। তারপরে আমি এতে মশলা অ্যাড করব। প্রথমে এতে অ্যাড করব আদা বাটা, 2 চামচ আদার পেস্ট এতে দেব। আর এর মধ্যে যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো 3-4টে কাঁচা লঙ্কা, আর কেউ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে লাল লঙ্কাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা, যার যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী ঝালটা দেবেন। দইয়ের পেস্টের মধ্যেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। আর দিচ্ছি হাফ চামচ চিনি, ব্যালেন্স করার জন্যে টকটাকে হাফ চামচ চিনি। এখানে আমি এই চামচে 2 চামচ আদার পেস্ট নিয়েছি। এবারে আমি এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। সমস্ত আদা বাটাটা এখানে দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। এবারে আমি এই দইয়ের পেস্টটা মশলা সমেত সব কিছু দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং বাটিটা ধুয়ে ওই জলটাও এতেই দিয়ে দেবো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু কষে নেব। দই দিয়ে কষানোর সময় কিন্তু ফ্লেম একদম কমিয়ে রাখবেন, কারণ এত দইটা কেটে যায়। এইভাবে আর একটু কষে নেব। তারপরে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে এই পটলের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। পটলটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এবারে দেখুন এই পটলটা ভালো করে কষে নিয়েছি। দই আর মশলা সমেত যেটা পেস্ট বানিয়েছিলাম পরিমাণ মতো, এবারে আমি এখানে এই বাটি ধোয়া জলটা সব দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেবো, পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পটল সেদ্ধ হয়ে গেলে ঝোলটাও ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে আবার নামিয়ে নেব। পটলের এই রেসিপি
বানানো যত সহজ আর খেতেও তত টেস্টি হয়। আপনারা সবাই বানিয়ে দেখবেন, আর খুব সহজেই বানানো যায়, বেশি সময়ও লাগে না। পটলটা একটু ভাজতে হয় ভালো করে, তাছাড়া বিশেষ কিছু সময় লাগে না। ঢাকনা খুলে দেখে নিলাম, পটল সেদ্ধ হয়ে এসছে, আর দেখুন গ্রেভিটাও অনেকটা কমে গেছে। এরকম অবস্থায় মানে মাখা মাখা গ্রেভিটা হবে, তখন আমি এবার গ্যাস অফ করে দেবো এবং এই দই পটল নামিয়ে ফেলবো। আপনারাও তাহলে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। এটি কিন্তু খুব চটজলদি অথচ খুব টেস্টি একটা মানে রান্না। পটলের এই রেসিপি দই পটল অনেকভাবেই করা যায়, তো আমি এইভাবেই করলাম। আমি যেভাবে করি সেইভাবেই আপনাদেরকে দেখালাম রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে এখানেই রাখছি, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।